টেক নিউজের শুরুতেই স্পয়লার। আজকে টেক নিউজটা খুব বেশি স্পেশাল। যারা একদম ফুল ভিডিও নাও দেখেন তারাও অবশ্যই দেখবেন, কারণ স্পেশাল কিছু তো রয়েছেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্যামজোন। একদম ব্র্যান্ড নিউ টেক নিউজে আপনাকে আরও একবার অনেক অনেক ভালোবাসা। শুরুটা করছি আমরা শাওমি দিয়ে। শাওমি মিক্স ফোল্ড 2 ফাইনালি আজকেই অফিসিয়ালি লঞ্চ হয়ে গেল। লঞ্চ তো অফিসিয়ালি হয়, তাই না? আনঅফিসিয়ালভাবে কি আর হয়? তো প্রিভিয়াস জেনারেশন থেকে কিন্তু বেশ বড় রকমের আপগ্রেড নিয়ে আসছে। গতকাল স্যামসাং লঞ্চ করলো তাদের Z Fold 4, Z Flip 4। শাওমি একদিন পরে, চালাকি করে একদিন পরে তাদের ডিভাইসটাও লঞ্চ করে দিল, মানে যেমনটা হয় আর কি। তো শাওমি মিক্স ফোল্ডকে যদি আপনি আনফোল্ড করেন তাহলে ডিসপ্লের সাইজটা হবে 8 ইঞ্চ, যা মূলত 2K প্যানেল, OLED প্যানেল, যেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে। আর ছোট ডিসপ্লেটার সাইজ 6.56 ইঞ্চ। এটাও কিন্তু ফুল এইচডি প্লাস রেজুলেশনের E5 অ্যামোলেড প্যানেল, যাও 120 হার্টজ হাই রিফ্রেশ রেটের। প্রসেসর স্ন্যাপড্রাগনের এখন পর্যন্ত সবচাইতে বড় প্রসেসরটি রয়েছে 8+ জেনারেশন 1, LPDDR5 এর র্যাম, স্টোরেজ সলিউশন UFS 3.1। ক্যামেরা রেয়ারে 50 মেগাপিক্সেল, 13 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল। 4500 mAh এর ব্যাটারি, 67 ওয়াটের চার্জার। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি Z Fold 4, সেখানে আমরা দেখতে পাই ফোনটাকে আনফোল্ড করলে ডিসপ্লে সাইজ দাঁড়ায় 7.6 ইঞ্চ, যা মূলত QHD+ রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। আর ছোট ডিসপ্লেটা 6.2 ইঞ্চ, এটা মূলত অ্যামোলেড প্যানেল, যেখানে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকছে। প্রসেসর সেম 8+ জেনারেশন 1। শাওমির মতো রেয়ারে 50 মেগাপিক্সেল মেইন শুটার, তারপরে 12 মেগাপিক্সেলের শুটার, যেখানে শাওমিতে আমরা দেখছিলাম 13 মেগাপিক্সেল। তবে এর আরও একটি শুটার হলো 10 মেগাপিক্সেলের। তো স্যামসাংয়ের ক্ষেত্রে 50, 12, 10। আর সেলফি ক্যামেরাও 10 মেগাপিক্সেল। ব্যাটারি হলো 4400 mAh। আর স্যামসাংয়ের Z Flip 4 যেটা, ওটাতেও কিন্তু 8+ জেনারেশন 1 ওই সেম প্রসেসরই রয়েছে, শুধু ডিসপ্লে সাইজটা ছোট, ফোনটার সাইজ ছোট। ভাই ব্রাদার, টেক নিউজের পরে কিন্তু আসছে দারুণ ধামাকা, টেকনো স্পার্ক 90 এর ফুল রিভিউ। 15,000 টাকার মধ্যে যারা একটা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য স্পেশাল এই ভিডিও। অবশ্যই চোখ রাখবেন, চ্যানেলে খুব শীঘ্রই চলে আসবে, ভিডিও রেডি আছে। এই ভিডিওর পরে আমি হয়তো ঘন্টাখানেক পরে আপলোড দিয়ে দেবো। তো স্যামসাং এদিকে ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করলো, ওদিকে আবার শাওমি করলো, তাহলে মটোরোলা কেন চুপ থাকবে? মটোরোলাও লঞ্চ করে দিল তাদের মোটো রেজা 2022। স্মার্টফোনটি আগের মতোই সেম সাইজে, এখানে সাইজের খুব একটা পরিবর্তন আসেনি। যেমন ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চ, ফুল এইচডি প্লাস রেজুলেশনের, তবে হাই রিফ্রেশ রেট 144 হার্টজ। এছাড়াও সেকেন্ডারি যে ডিসপ্লে, তার সাইজ 2.7 ইঞ্চ, যা মূলত রেগুলার রিফ্রেশ রেটের। স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন 1, সেম প্রসেসর, আগের দুটি স্মার্টফোনের মতোই, তবে ক্যামেরায় দুটি সেন্সর, 50 এবং 13, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 32 মেগাপিক্সেলের শুটার। ব্যাটারি সেই আগের মতোই ছোট, 3500 mAh, 33 ওয়াটের চার্জার। এই ফোন যে দামে লঞ্চ হয় তা বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করি, ধরুন 90K এর আশেপাশে, মানে 90,000-এর আশেপাশে। রিসেন্টলি আমাদের ফেসবুক গ্রুপে, স্যামজন অফিসিয়াল ফেসবুক গ্রুপে বেশ কিছু পোস্ট আসে রেডমি নোট 10 প্রো ইউজার এবং পোকো X3 ইউজার, X3 প্রো ইউজারদের। তাদের পোস্ট ছিল এমন, তাদের ফোনে ডেড ইস্যু। তো এইগুলা অনেকগুলো পোস্ট আসার পরে আমাদের ফেসবুক গ্রুপের যারা মডারেটর আছে তারা আমার সাথে করে, ভাই এটা নিয়ে কী করা যায়। দেন আমি একটু খোঁজাখুঁজি করে দেখলাম এবং দেখলাম গিয়ার 7 থেকে আপনারা চাইলে এইগুলো সার্ভিস করে নিতে পারবেন, এই ডেড ইস্যুটা ঠিক করে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে তাদের ডিটেল দেওয়া থাকবে। যদি কারোর এই ধরনের সার্ভিস প্রয়োজন হয়, আপনার ফোনে যদি সমস্যা হয়ে থাকে, দেন অবশ্যই সার্ভিস নিতে পারছেন, ডেসক্রিপশন চেক করতে পারেন। আচ্ছা, ভিডিও শুরুতেই বলছিলাম আজকের ভিডিওটা স্পেশাল। হ্যাঁ, অবশ্যই স্পেশাল, কারণ আজকেই হলো শেষ দিন গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার। আগামীকাল আমাদের রেজাল্ট দেওয়ার কথা। সুতরাং যারা এখনও আমাদের স্যামজন চ্যানেলের গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করেননি 2 মিলিয়ন উপলক্ষে, তারা অবশ্যই অংশগ্রহণ করবেন। আপনাদের জন্য ইন টোটাল 2টা গিভঅ্যাওয়ে মিলে মনে হয় 4টা স্মার্টফোন, তারপরে আরও 7টা গ্যাজেটের ব্যবস্থা ছিল। তো যারা অংশগ্রহণ করেননি তাদের জন্য ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওগুলোর, আপনারা জাস্ট ঝটপট অংশগ্রহণ করে ফেলুন, কারণ কালকে লাকি উইনার হয়তো আপনার ভাগ্যটাও খুলে যেতে পারে। আচ্ছা, এদিকে মটোরোলা এক প্রকার ফাটিয়ে দিল 200 মেগাপিক্সেলের স্মার্টফোন লঞ্চ করে দিয়ে। মোটো X30 স্মার্টফোনটিতে কিন্তু 200 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে, যা মূলত স্যামসাং এর HP1 সেন্সর, এবং এই ক্যামেরাতে OIS থাকবে। পাশাপাশি আরও একটি শুটার রয়েছে যা 50 মেগাপিক্সেলের এবং 12 মেগাপিক্সেল আরও একটি শুটার। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 60 মেগাপিক্সেল, 60 মেগাপিক্সেল। সো ক্যামেরা বিশাল বিশাল, অদ্ভুত সব বড় বড় ক্যামেরা। 200 মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত স্মার্টফোন তো আমরা কোনোদিন দেখিনি, তো এই একটা। এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় দেখুন 60 মেগাপিক্সেল, সেটাও বেশ বড় সড়ো। আসলে কি, ক্যামেরা কোয়ালিটি যে অনেক ভালো হয়ে যাবে 200 মেগাপিক্সেল, এমনটা হওয়ার কথা না। হ্যাঁ, যেটা হতে পারে, জুম করে দেখার সময় হয়তো আপনি ডিটেলটা একটু বেশি পাবেন, শার্পনেস ডিটেল একটু বেশি লাগতে পারে, বাট ছবির কোয়ালিটিতে যে অনেক বড় রকমের ইমপ্রুভমেন্ট আসবে এমনটা না। দেখা যাক, এই ফোন যদি আমরা হাতে পাই অবশ্যই আপনারা রিভিউ পাবেন। যাই হোক, এই স্মার্টফোনে আর কি অফার করছে, এতে ফুল এইচডি প্লাস রেজুলেশনের OLED প্যানেল রয়েছে, যেখানে হাই রিফ্রেশ রেট বেশ ভালোই, 144 হার্টজ, আবার 1500 নিট পিক ব্রাইটনেস।
সুতরাং আপনি এখানে কিন্তু ভালো ব্রাইটনেসও পাবেন। প্রসেসর 8+ জেনারেশন 1, আজকে যতগুলো স্মার্টফোন নিয়ে কথা বললাম প্রত্যেকটাতেই 8+ জেনারেশন 1, সব ফ্ল্যাগশিপ ডিভাইস। এর স্টোরেজ সলিউশন UFS 3.1, ব্যাটারি হলো 4610 mAh এবং চার্জার 125 ওয়াট। স্মার্টফোনটির বেস ভ্যারিয়েন্ট 8/128GB, যার দাম বাংলা টাকায় যদি আমরা কনভার্ট করে নিই সেই ক্ষেত্রে 55 থেকে 60,000-এর আশেপাশে হওয়ার কথা। তো প্রাইসিংটা তো ভালো, আমি জানি না আসলে আমি এই প্রাইসটাকে ঠিক শুনছি কিনা, হতে পারে এমন কিছু। Xiaomi 13 সিরিজ অর্থাৎ পরবর্তী সিরিজ, এখন তো 12 চলছে, এরপরে যে 13 সিরিজটা আসবে সেখানে যে অপটিক্যাল আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে সেটা নাকি প্রিভিয়াস জেনারেশন চাইতে অনেক বেশি ফাস্টার, মানে একদম সুপার লেভেলের ফাস্টার হবে, যেটা কিনা আমরা একদম সরাসরি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে দেখতে পাই, যেমন ধরুন সাইড মাউন্টেড, অলমোস্ট সেরকম নাকি রেজাল্ট দিতে পারবে। যাই হোক, দিনে দিনে আরও অনেক কিছুই দেখা যাবে। আমরা এবারে চলে যাব কমেন্ট সেকশনে। গেমিং উইথ দাদা, ভাইয়া অ্যাপেল এয়ারপড কপি দিয়ে কি গেমিং সম্ভব? এই যে আমার হাতে রয়েছে অ্যাপেল এয়ারপডের কপি, পিছনে লেখা আছে অ্যাসেম্বলড ইন দুবাই। এটা হলো একদম মানে সবচেয়ে টপ লেভেলের কপি নাকি এই মুহূর্তে। সো এটা দিয়ে গেমিং করতে গেলে হ্যাঁ আপনি ল্যাটেন্সি পাবেন, গেমিংয়ে সেই মজাটা পাবেন না। রিয়েল হাসান, স্যাম ভাই গেমিংয়ের জন্য হুয়াওয়ে মোবাইল নিয়ে একটা ভিডিও চাই। হুয়াওয়ে ডিভাইসগুলো বাংলাদেশে অ্যাভেলেবিলিটি খুবই কম, তাও যদি ভালো কোনো ডিভাইস এরকম চলে আসে গেমিং ডিভাইস টাইপের তাহলে আমরা অবশ্যই সেরকম রিভিউ দিব। মাসুম ভাই 7, স্যাম ভাই 15,000 টাকার মধ্যে রিভিউ চাই। এই যে এই স্মার্টফোন 15,000 টাকা দাম, টেকনো স্পার্ক 90, এটা রিভিউ তো দেখলেই হয়ে যায়। BDX রান, স্যাম ভাই আপনি রিয়েলমি 9 Pro Plus ভার্সেস আইফোন 13 Pro Max একটি সত্যি ভিডিও বানান ভাই প্লিজ। ভাই আমার মানে এরপরে আমার কথাবার্তা সব থেমে যাচ্ছিল আর কি। রিয়েলমি 9 Pro Plus-এর সাথে আইফোন 13 Pro Max-এর কম্পেয়ার আসলে কোন দিক দিয়ে যে যায় আমি নিজেও জানি না। এটা মনে হয় না কম্পেয়ার করার কোনো প্রয়োজনীয়তা আছে, এখানে আইফোন উইনার, সেটা আমি আগেই বলে দিলাম। তো ভাই ব্রাদার, কালকে দেখা হচ্ছে ইন্টারেস্টিং ভিডিওতে, ভালো থাকুন। আর এই ফোনের ভিডিও দেখতে কিন্তু ভুলবেন না, নতুন ফোন নতুন নতুন কিছু জানতে পারবেন, না কিনলেও দেখবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন, তাতে করে আমরাও এগিয়ে যাব। ভালো থাকুন, সুস্থ থাকুন, তাহলে দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে।